আজকে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট রচনা শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে নারী শিক্ষার গুরুত্ব। প্রথমেই দেখো, আমি ভূমিকা দিয়ে শুরু করেছি। শিক্ষা মানুষের জীবনের অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় আলোকিত করে। নারী ও পুরুষ সমাজের দুটি গুরুত্বপূর্ণ অংশ, তাই সমাজের সার্বিক উন্নতির জন্য নারী পুরুষ উভয়ের শিক্ষিত হওয়া অত্যন্ত জরুরি। একটি দেশের উন্নতি তখনই সম্ভব যখন সেই দেশের নারীরা শিক্ষিত ও সচেতন হয়ে ওঠে। তোমরা যদি মনে করো, কেউ কোটেশন দিয়েও কিন্তু শুরু করতে পারো। এরপরে হচ্ছে নারী শিক্ষার প্রয়োজনীয়তা। একজন শিক্ষিত নারী শুধু নিজের জীবনকেই সুন্দর করে তোলেন না, তিনি তার পরিবার ও সমাজকেও উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারেন। একজন মাই শিশুর প্রথম শিক্ষক, তাই মা শিক্ষিত হলে সন্তানকে সঠিক শিক্ষা, মূল্যবোধ ও নৈতিকতা দিয়ে বড় করে তুলতে পারেন। শিক্ষিত নারী নিজের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হন এবং জীবনের বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে সক্ষম হন। এরপরে দেখো, এরপরে নেক্সট পয়েন্ট হচ্ছে সমাজে নারী শিক্ষার প্রভাব। নারী শিক্ষার ফলে বাল্যবিবাহ, কুসংস্কার, অন্ধবিশ্বাস ও নানা সামাজিক সমস্যা দূর করা সম্ভব। শিক্ষিত নারীরা কর্মজীবনে প্রবেশ করে দেশের অর্থনৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকতা, চিকিৎসা, প্রশাসন, বিজ্ঞান, সাহিত্য, খেলাধুলা প্রতিটি ক্ষেত্রেই আজ নারীরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। ফলে সমাজে নারীর মর্যাদাও বৃদ্ধি পাচ্ছে। এর পরের পয়েন্ট হচ্ছে নারী শিক্ষার প্রসারে সরকারি উদ্যোগ। নারী শিক্ষার প্রসারের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। মেয়েদের জন্য বিনামূল্যে বা স্বল্প মূল্যের শিক্ষা, বৃত্তি, কন্যাশ্রী প্রকল্প সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিদ্যালয়ে মেয়েদের উপস্থিতি ও শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। তবে এখনও কিছু দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের মেয়েরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। তাদের শিক্ষার আওতায় আনা আমাদের সকলের দায়িত্ব। তারপরে দেখো উপসংহার। নারীকে শিক্ষিত না করে কোনো দেশ প্রকৃত অর্থে উন্নতি করতে পারে না। একজন শিক্ষিত নারী একটি শিক্ষিত পরিবার গড়ে তোলেন, আর শিক্ষিত পরিবারই একটি উন্নত সমাজ ও শক্তিশালী দেশ গড়ে তোলে। তাই নারী শিক্ষার প্রসার ঘটিয়ে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, একজন নারীকে শিক্ষিত করা মানে একটি পরিবারকে শিক্ষিত করা। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট কোনো রচনা মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো।